ওয়েলকাম টু মাঝগ্রাম জংশন স্টেশন। বন্ধুরা, এখন আমি আছি মাঝগ্রাম জংশন স্টেশনে। আর আমি আজকে তোমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা রেলওয়ে স্টেশনে নিয়ে এসেছি, কারণ আমাদের ঈশ্বরদীর পাশেই অবস্থিত লালপুরের এই দোয়ারিয়া ইউনিয়নের মধ্যে এই স্টেশনটি অবস্থিত। এই স্টেশনের একটা বিশেষত্ব হলো যে মাত্র দুইটা ট্রেন এই স্টেশনে থামে। সেটা হচ্ছে যে ঢাকা মেইল, যে ভোর 5টা 10-এ এখানে থামে। আর আরও একটি ট্রেন, সেটা হচ্ছে ঢালারচর, 9টায় এই স্টেশনে থামে। সো এই মাঝগ্রাম স্টেশনের এই আশপাশের গ্রামবাসীর একটা সুবিধা হলো যে এই স্টেশন থেকে যারা ঢাকাতে যেতে চায়, এই ঢাকা মেইলটা তারা ব্যবহার করতে পারবে। পাশাপাশি তারা হচ্ছে যে যারা রাজশাহী যেতে চায়, এই রাজশাহীর ঢালারচর এই ট্রেনটাও ব্যবহার করতে পারবে। প্রয়োজন সাপেক্ষে এইখানে কিছু ইন্টারসিটি ট্রেনও থামে। সেটা হচ্ছে প্রয়োজন সাপেক্ষে, আমি এই জন্য বলছি যে ক্রসিং হয় যখন, তখন এই ট্রেনটা এই স্টেশনটা ব্যবহার করে সেই ট্রেনটি। আর আজকে আমি তোমাদেরকে এই সুন্দর, নান্দনিক সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই রেলওয়ে স্টেশনটি অবস্থিত, সেটাই তোমাদেরকে তুলে ধরবো এবং দেখাবো। লেটস গো। ইতিহাস বলে যে ১৯১৬ সাল থেকে এই মাঝগ্রামের উপর দিয়ে ট্রেন চলাচল করে। তখন ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ পর্যন্ত ট্রেন যেত। ১৯১৬ সাল থেকেই মাঝগ্রাম স্টেশনটি চালু হয়, কিন্তু ২০১৮ সালে পাবনা ঈশ্বরদী ঢালারচর রেল সংযোগ স্থাপন হলে তখন এই স্টেশনটি নতুন করে আবার পুনর্গঠন স্টেশন করা থেকে হয়। তো বন্ধুরা, আমি এখন আছি মাঝগ্রাম জংশনে। বিকালের ভিউ, কি সুন্দর এই ভিউ! এই স্টেশনটা এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। এটা লালপুরের দোয়ারিয়া ইউনিয়নের মাঝে এই মাঝগ্রামটা। মাঝগ্রাম স্টেশনের টোটাল যে ভিডিওটা আমি তোমাদের আজকে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে। আর এই নান্দনিক সুন্দর রেলওয়ে স্টেশন থেকে তোমাদের সবাইকে আজকে আমি বিদায় জানাচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।